রিগারে ভর্তি হয়েছে নাকি? তুমি জানতে হবে যে রিগারের কাজটা কি। রিগারের কাজ হচ্ছে আমরা যখন একটা প্লান্টে অনেক ভারী ভারী বস্তু অর্থাৎ যেগুলো ওজন বেশি মানুষ দিয়া একা সরানো সম্ভব না, সেটাকে আমরা ক্রেনের মাধ্যমে এক জায়গা থেকে আর এক জায়গায় নিব। এখন ক্রেনে সেই মালটা যে কোনো একজনে বাড়িতে দিতে হবে, নাইলে তো নেওয়া যাবে না। তো এই বেঁধে দেওয়ার কাজটাই হচ্ছে রিগারম্যানের কাজ। বেঁধে দেওয়া এবং ক্রেনকে সেই অনুযায়ী সিগন্যাল দেওয়া যে আমারটা ডানে যাবে না বামে যাবে, উপরে যাবে না নিচে যাবে, সেই সিগন্যালগুলো দেওয়াই হচ্ছে একজন রিগারম্যানের কাজ। বোঝা গেছে? তার মানে রিগারম্যানের কাজ কি? কোনো কিছু ভারী উত্তোলনের জন্য, কোনো কিছু ভারী বস্তু উত্তোলনের জন্য সেটাকে বেঁধে দেওয়া এবং সিগন্যালের মাধ্যমে অপারেটরকে বোঝানো যে এটা ডানে যাবে না বামে যাবে, আপে যাবে না ডাউনে যাবে। তো এখানে আমাদের রিগারের কিছু ইকুইপমেন্টস অর্থাৎ রিগার কাজে ব্যবহার করা হয় এরকম কিছু মালামাল এখানে আমি উপস্থাপন করছি, সেগুলো আজকে আমি পরিচয় করাই দেব। প্রথমে জানতে হবে যে বাঁধার কাজে কী কী লাগে। বাঁধার কাজে লাগে সিলিং, স্লিং বলে। এখন স্লিং আছে আমার 3 প্রকারের, ওয়েব সিলিং, রোপ সিলিং আর হচ্ছে চেইন সিলিং। যেমন ওয়েব সিলিং বলতে কি বোঝায়? এই যে বেল্টের যেগুলো এগুলাকে বলা হয় ওয়েব সিলিং। তাহলে এই ওয়েব সিলিং আছে, এরপরে আছে এইটা হচ্ছে চেইন সিলিং, আর এটা হচ্ছে রোপ সিলিং। ঠিক আছে? এরপরে আসবো এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে লিঙ্ক। এইটা চেইন সিলিং হচ্ছে শুধু এইটুকু। চেইন সিলিং এর মাথায় একটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে লিঙ্ক। আমি জাস্ট মালামালের নামগুলো মুখস্থ রাখার জন্য আমি দিচ্ছি আর কি, কোন জিনিসটার কী নাম সেটা চেনানোর জন্য। হ্যাঁ, আর এটার নাম হচ্ছে হুক। ঠিক আছে? আবার এটাকে কেউ চেইন সিলিং বলে না। চেইন সিলিং বলতে বুঝাচ্ছি আমি শুধু এই চেইনটুকু। হ্যাঁ, কিন্তু সেটার সাথে আরও কিছু আনুষঙ্গিক জিনিস যুক্ত আছে, যেমন এইটার নাম শুধু এইটুকুর নাম হচ্ছে রোপ সিলিং। কিন্তু এটার মাথায় কী কী আছে, এই যেমন কিছু যন্ত্রাংশ যুক্ত করা আছে, সেগুলো আমরা শিখব। যেমন এই জিনিসটা মাথায় যুক্ত করা আছে না, এই জিনিসটার নাম হচ্ছে শেকেল। শেকেল হচ্ছে 2 প্রকারের, একটা হচ্ছে ডি শেকেল আর একটা হচ্ছে বো শেকেল। যেমন এটা হচ্ছে ডি শেকেল, যেটা ইউর মতন, আর এটা হচ্ছে বো শেকেল। বো শেকেলটা হচ্ছে কলসের গলার মতো, মাথাটা একটু চিপা। তাহলে এটা হচ্ছে ডি শেকেল আর এটা হচ্ছে বো শেকেল। ঠিক আছে? এরপরে এটা হচ্ছে পুলি অ্যান্ড ব্লক। পুলি অ্যান্ড ব্লক, পুলি অ্যান্ড ব্লক। এরপরে এই যে জিনিসটুকু, আমার কেবলটা যাতে ভাঙে না যায় সেজন্য আমি ভিতরে একটা জিনিস দিয়ে দিছি, এটাকে বলা হয় ওয়্যার রক থিম্বল। ওয়্যার রক থিম্বল। এবং এই রোপটাকে যে জিনিসটা দিয়ে আটকাইছি এটাকে বলা হয় প্যারুল। এটাকে বলা হয় কি? প্যারুল। এই যে জিনিসটা এটাকে বলা হয় ওয়্যার ক্লিপ। কি নাম? ওয়্যার ক্লিপ। এরপরে হচ্ছে টানা দেওয়ার কাজে, আমরা রশি টানা দিই না, সেই টানা দেওয়ার কাজে ব্যবহার করা হয় টার্ন বাকেল। এটার নাম কি? টার্ন বাকেল। ঠিক আছে? এটার নাম হচ্ছে সুইবেল হুক। এই যে এটা ঘুরতেছে এই জন্য এটাকে বলা হয় সুইবেল হুক। এরপরে এই যে রশিটা, এটার নাম হচ্ছে ট্যাগ লাইন। ট্যাগ লাইন। ট্যাগ লাইনের কাজ হচ্ছে আমরা যখন একটা ভারী বস্তুকে তুলবো উপরে, বস্তুটা এভাবে নড়াচড়া করে না, সেই নড়াচড়া যাতে না করে সেইটার জন্য এই ট্যাগ লাইন ব্যবহার করবো। অর্থাৎ ওই বস্তুটার সাথে এই রশিটা বাইরে আমি টাইনে রাখবো যাতে নড়াচড়া করতে না পারে। এটার কাজ হচ্ছে এইটা। তাহলে এটার নাম হচ্ছে কি? ট্যাগ লাইন। এখন আমরা যে সিলিং শিখলাম 3 প্রকারের, ওয়েব সিলিং, রোপ সিলিং আর হচ্ছে চেইন সিলিং। এখন সেই সিলিংয়ের ভিতরে ওয়েব সিলিংয়ের লোড ক্যাপাসিটি আছে, কালার কোড অনুযায়ী লোড ক্যাপাসিটি আছে। সেই লোড ক্যাপাসিটি আমরা 3টা মাধ্যমে জানতে পারবো। একটা হচ্ছে কালার সিস্টেম, অর্থাৎ এই যে সিলিংটা, সিলিংয়ের গায়ে কী কালার আছে সেই কালার দেখে চিনতে পারবো। আর একটা হচ্ছে
এই সিলিংয়ের গায়ে এই যে সেলাই কাটা আছে, এই যে সেলাই, এই একটা কালো সেলাই, এই একটা কালো সেলাই, এই সেলাই দেখে আমরা বুঝতে পারবো যে এটা কত টন লোড নেবে। আর একটা পদ্ধতি আছে ট্যাগ লাইন, অর্থাৎ সরি ট্যাগ লাইন না, শুধু ট্যাগ লাগানো থাকবে। এই ট্যাগে এখানে লেখা থাকবে যে কত টন লেখা আছে। এই যে এখানে লেখা আছে 2 টন, ঠিক আছে? তার মানে বোঝা গেল যে আমার এই বেল্টটা 2 টন লোড বহন করতে পারবে। তাহলে আমরা লোড ক্যাপাসিটি কয়টা মাধ্যমে জানতে পারবো? 3টা মাধ্যমে। একটা হচ্ছে এটার রং দেখে, দ্বিতীয় নাম্বার হচ্ছে সেলাই নাম্বার দেখে, আর একটা হচ্ছে এই ট্যাগ প্লেট দেখে, ঠিক আছে? তাহলে এটাই লেখা আছে 2 টন। এটার কালার কি? এই যে সবুজ কালার, এটার কালারও কি সবুজ কালার, তার মানে এটাও 2 টন। কিন্তু এখানে আমি পাইছি কি লেখা দেখা, যদি লেখাটা না থাকতো তাহলে কালার দেখে বুঝতে পারতাম যে 2 টন, কারণ সবুজ কালার সবসময় 2 টন বহন করে। আবার যদি কালার না থাকে, যেমন এটা কালার চেঞ্জ হয়ে গেছে, তাহলে কি বুঝবো? সর্বশেষ আছে সেলাই দেখে, একটা এই একটা দুইটা সেলাই আছে, তার মানে এটা হচ্ছে আমার 2 টনের লোড বহন করে। বোঝা গেছে? তাহলে আমরা কি শিখলাম? সিলিং শিখলাম, ট্যাগ লাইন শিখলাম, টার্ন বাকেল শিখলাম, ডি শিকেল শিখলাম, বো শিকেল শিখলাম, সুইবেল হুক শিখলাম, চেইন শিকেল শিখলাম, চেইন সিলিং শিখলাম, তারপর হচ্ছে লিঙ্ক শিখলাম। এইটা হচ্ছে লিঙ্ক, এইটা যদি একেবারে গোল হইতো তাহলে সেটাকে বলা হতো রিং। এটা গোল না, এটার জন্য এটা হচ্ছে লিঙ্ক। আর এটা যদি পরিপূর্ণ একটা গোল হইতো তাহলে হতো রিং। আর এটা শিখলাম হুক, ঠিক আছে? এরপরে এই কেবলটার ভিতরে যেটা দেওয়া আছে এটাকে বলা হয় ওয়্যার রপ থিম্বল। কি বলে? ওয়্যার রপ থিম্বল। এরপরে যেটা দিয়ে আটকাইছি এটাকে বলা হয় প্যারুল। এবং এই যেটা শিখলাম এটা হচ্ছে ওয়্যার ক্লিপ। ওকে, তাহলে আমরা আজকে এই জিনিসগুলো শিখলাম এবং এই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম। এটার মানে হচ্ছে আমি যাতে রিগারের যে মালামালগুলো আছে দেখে যেন চিনতে পারি, আমার ফোরম্যান যখন যেটা চাবে সেটা যেন আমি তাকে দিতে পারি। তাহলে এই জিনিসগুলো আজকে আমরা শিখবো এবং এইগুলো নিয়ে বারবার প্র্যাকটিস করব। পরবর্তীতে আবার নতুন ক্লাসে নতুন কিছু শিখবো। ঠিক আছে? ওকে।